الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم زبان खोले مولانا محمد وعلى آله مولانا محمد क्या खबर कितनी तारे के लिए चुप गई पर ना डूबे ना डूबा हमारा नबी अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना हल्का একটু জিকির আল্লাহ 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 অপরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি অপরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার নামের অকুল গাঙ্গে তোমার অকুল গাঙ্গে বাসাইছি ভাঙ্গা তরি মুর্শিদ আমার হইও গো কান্ডারি আল্লাহ আল্লাহ আমার নাই সাধন বজন গদয়াল নাই সাধন বজন ঈদন আছে কি দিয়ে আমার ঈদন আছে কি দিয়া তোমার রাখতাম তোমার মওয়ান আল্লাহ 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 তাই তো হয়াবি দিবাহানিসি তাই তো আমি দিবাহানিসি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 তোমার নামের ভরসা গো মুর্শিদ নামের ভরসা ও গোলের গোল গো বাজান তুমি নইরা সারা তোমার নামের ভরসা গো মুর্শিদ নামের ভরসা ও গোলের গোল গো বাজান তুমি নইরা সারা আল্লাহ আল্লাহ তোমার নাম শম্ভু হলে তুই জলে তোমার নাম শম্ভু হলে তুই জলে ভাসাইছি ভাঙ্গা
অপরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারে রুহুল কুদুস কয় গো মুর্শিদ রুহুল কুদুস কয় ওয়গলের বাঙ্গা তরির কি ভরসা রয় রুহুল কুদুস কয় গো মুর্শিদ রুহুল কুদুস কয় ওগলের বাঙ্গা তরি বাদন কি ভরসা রয় তুমি যদি হও গো আমার মুর্শিদ তুমি যদি হও গো আমার চাই না গো জমিদারি মুর্শিদ আমার হইও গো কান্ডারে অপরাণের রেজিবিও তুমি আমার হইও গো কান্ডারে অপরাণের ফৈজিও তুমি আমার হইও গো কান্ডারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স 2023 দাওয়াতি ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের বাংলাদেশের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিল্লুর রহমান পৌর মিলনায়তন ভৈরব বাজার কিশোরগঞ্জে আয়োজিত এই অডিটোরিয়ামে আয়োজিত নুরানি ইমানি ইরফানি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে আয়োজিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আশপাশ থেকে দূর দূরান্ত থেকে আগত আমার সুন্নি আশিকান ভাইয়ারা এবং পর্দানিশীন মা ও বোনেরা সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুবই সংকীর্ণ, অনেক অনেক শত শত উলামায়ে কেরাম উপস্থিত এখানের মধ্যে, সেই জন্য 15 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। আজকে যে আমাদের উদ্দেশ্য, যিনি মারিফতের সম্রাট, যিনিকে আমার দয়াল নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর সেই শহরের গেট হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। একটা জবান বন্ধ না রেখে উচ্চ কণ্ঠে জবানটাকে মদিনাওয়ালার প্রেমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে পড়ে উচ্চ কণ্ঠে সকলেই বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি ফরমাচ্ছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা খুব ছোট হয়েছে, উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى বন্ধুরা রে আমার সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি ঘোষণা করে দেন আমার দয়াল নবীজি ইসলাম প্রচারের জন্য অনেক কষ্ট করেছেন, ঠিক কিনা বলুন? মক্কার জমিনের মধ্যে ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছেন। তায়েফের জমিনের মধ্যে যখন গেলেন, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, পাথর দিয়ে মনোভাবে আঘাত করেছে। নবীজি যখন তাওহীদের বাণী, রিসালাতের বাণী পেশ করলেন, নবীজি যখন এই দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে তারা কি করলো, এমনি ভাবে পাথর দিয়ে ঢিল মেরেছে। নবীজির শরীর মোবারক থেকে মনভাবে রক্ত মোবারক জর্জর করে প্রবাহিত হয়েছে। মদিনার জমিনের মধ্যে ইসলাম প্রচার করতে গিয়ে ইহুদি বেঈমানেরা অনেক কষ্ট দিয়েছে। এমত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দেন জনসাধারণকে, আপনি বলে দেন সমস্ত মানুষদেরকে, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে বলে দেন আমি ইসলাম প্রচারের বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে আমি ইসলাম প্রচার করেছি, তবে আমি ইসলাম প্রচারের বিনিময়ে আমি তোমাদের নিকটে কিছুই চাই না, একমাত্র চাই আমার আহলে বায়াতের মহব্বত। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, হযরতে আব্দুল্লাহ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো,